আর যদি কোনো ব্যক্তি এইভাবে শাস্তি পেতে পেতে যদি আরো পাপ তার বাকি থেকে যায়, তখন গিয়ে আল্লাহ তাকে জাহান্নামে ফেলবেন, কিন্তু তারপরেও আল্লাহ ক্ষান্ত থাকবেন না। যেমন কিছু বাবা আছে, সন্তানকে নসিহত করতে করতে চরম পর্যায়ে যখন চলে যায়, যখন বলে তখন কিন্তু আমি বাড়ি থেকে বের করে দেব, এক পর্যায়ে বাড়ি থেকে বেরই করে দেয়, কিন্তু বাপ মা আর শান্তিতে ঘুমাতে পারে না। কিছুক্ষণ পরে আবার খোঁজে, তখন আল্লাহ আমাদের সাথে এটা করবেন। অবশ্যই আমাদের পাপের কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে ফেলবেন, কিন্তু এর কিছু কাল পরেই আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন যে যান আপনার উম্মতকে যাকে চিনেন বের করে নিয়ে আসেন। আমাদের রাসূল সুপারিশ করবেন, তিনবার তিনি বৃহৎ দলকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন, বের করে নিয়ে আসবেন। কি মনে করেন এই যে কথাগুলো আপনার ভালো লাগতেছে, এই পর্যন্ত আমি কেন বললাম? এই আশায় আজকে অধিকাংশ মুসলিম আমরা বাসা বেঁধে আছি। আমরা এই আশায় আছি যে আমাদের নবী কিয়ামতের মাঠে এইভাবে আমাদেরকে সুপারিশ করে নেবে। আর যারা পীরের মুরিদ, মাজারের ভক্ত, বিভিন্ন বাবার ভক্ত, তারা তো আরো আশা নিয়ে বসে আছে যে আমার পীর বাবা হয়তো জাহান্নামের মাঠে জাহাজ নিয়ে আসবে বা কিছু নিয়ে আসবে, আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। এই জন্য অধিকাংশ মানুষ আজকে মসজিদে আসে না, ওই মাজারে মাজারে গিয়ে ঘুরে। আপনাকে এখন এই পুরো ঘটনার চূড়ান্ত ফয়সালাটা শুনিয়ে দিই। নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, নিঃসন্দেহে। আর পীরদের যে ঘটনা, এটা একটা ঢাহা মিথ্যা কথা, একবার বানোয়াট, পুরোটাই বানোয়াট। বরং প্রত্যেকটা মুসলিমের জন্য তার পাশের মুসলিম ভাই সুপারিশ করবে কাল কিয়ামতের মাঠে। প্রত্যেক মুসলিম ভাই, এটা শুধু পীরদের ক্ষমতা না, এটা প্রত্যেকটা মুসলিমদের ক্ষমতা। আসলে আমি নিজের ভাষায় না বলে আমি আপনাকে হাদিসের একটা টুকরা শোনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আর আমাদের পীরেরা মুরিদরা কিভাবে উল্টা ব্যাখ্যা করে আমি আপনাকে দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে মুক্তির যে ব্যবস্থা রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পীরের কথা বলে নাই, সেখানে মুমিনের ব্যক্তির কথা বলেছেন, মুমিন ব্যক্তির কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসতে যাচ্ছে যে মুমিন ব্যক্তিরা তার মুমিন ভাইয়ের জন্য কিভাবে আল্লাহকে ধরবে। আপনি দেখেন, রাসূলুল্লাহ বলেছেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা মিনকুম মিন আহাদিন, এটা একটা আরবি ভাষা, মা মিনকুম মিন আহাদিন। আমি আপনাদেরকে বললাম আপনাদের মধ্যে এমন কোন ব্যক্তি বাদ নাই যারা এই কাজটা না করতে পারবে। তার মানে কি এখানে কাউকে খাস করা হলো? আমি কি বলেছি শুধু প্রথম কাতারের মুরব্বীরাই পারবে? আমি কি শুধু বলেছি আমাদের খতিব সাহেব পারবে, আপনারা কেউ পারবেন এমন বলেছি? আমি সেটা আপনাদের মধ্যে যে কেউ পারবে। রাসূল বলছে তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি বাদ নাই, সবাইকে আল্লাহ এই তৌফিক দেবেন। সেটা কি? মা মিনকুম মিন আহাদিন বিআশাদ্দি মুনাশাদাতান লিল্লাহি ফি ইসতিসকাইল হক, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি তার হকের জন্য আল্লাহর কাছে তর্ক করবে, আল্লাহর সাথে। যেমন আপনার হক যদি কারো কাছে থেকে থাকে, আপনি বলেন না আমার হয়নি, আরেকটু দেন, আরেকটু দেন। আপনার বাবাকেও বলেন যে ওকে আপনি বেশি জমি দিয়েছেন, আমাকে আরেকটু দেন। মানে এটা আপনার হক। বাবার সাথে যখন আপনি ভদ্রতার সাথে তর্ক করেন, বড় ভাইয়ের সাথে অনেক সময় তর্ক করেন যে ভাই আপনি ইনসাফ করতেছেন, আপনি কিন্তু বেশি দিচ্ছেন, আমার কম দিচ্ছেন। মানে এই যে তর্ক একজন মুমিন বান্দা আল্লাহর সাথেও করবে। আল্লাহ আমার ফরিয়াদ তোমাকে শুনতেই হবে, আল্লাহ তুমি আমার কথাটা শুনতেই হবে, এভাবে আল্লাহর সাথে তর্কে জড়াবে। রাসূল বলছেন ওই দিনের চেয়ে আল্লাহর সাথে কোনো মুমিন বান্দা এইভাবে কোনোদিন আর কথা বলার চান্স পাবে না, সেদিন ওই দিনই পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিনাল মুমিনিনা লিল্লাহি ইয়াউমাল কিয়ামা, মুমিনদের ক্ষেত্রে কিয়ামতের মাঠে আল্লাহর সাথে এটা হবে লিইখওয়ানিহিমুল্লাযিনা ফিন্নার, তার ওই ভাইয়ের জন্য যেই ভাই জাহান্নামে আছে। আপনি ভাষাটা বলছেন, রাসূল বলতেছেন আপনারা যারা প্রত্যেক মুসলিমরা নামাজ আদায় করেন, হক পথে আছেন, আপনি আপনার ভাইয়ের জন্য কাল কিয়ামতের মাঠে সুপারিশ করার তৌফিক পাবেন যে আল্লাহ আমার ভাই, আল্লাহ জাহান্নামে চলে গেছে। কিন্তু কোন ভাষায় আপনি সুপারিশ করবেন, কাদের জন্য, সেটা হচ্ছে বলার আমার উদ্দেশ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আল্লাহকে বলবে রব্বানা, হে আমাদের রব, কানু ইয়াসুমুনা মা'না, এ তো আমাদের সাথে রমজান মাসে সিয়াম রাখতো, ওয়া ইউসাল্লুনা মা'না, এ তো আমাদের সাথে নামাজ আদায় করতো, ওয়া ইয়াহুজ্জুনা, এ তো হজ করেছে। ফায়াকুলু লাহুম, এই কথাগুলো শুনে আল্লাহ ওই ব্যক্তিকে বলবে, তাকে বলবে আখরিজু মান আরাফতুম, যাও তোমার ওই ভাইকে যাকে তুমি চিনতে পারো জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। আমি কি বুঝতে চাই? মানে আমরা যারা সৎ লোক, আমরা প্রত্যেকে আমাদের মুসলিম ভাইদের জন্য যারা নামাজ পড়তো, যারা সিয়াম রাখতো, যারা হজ করেছেন সামর্থ্যবান,
তাদেরকে আপনি পাপের কারণে যেহেতু জাহান্নামে চলে গেছে, নামাজ পড়তো, এজন্য আপনি আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমার ভাই নামাজ তো পড়তো কিন্তু পাপের কারণে চলে গেছে, আল্লাহ তাকে মাফ করো। আল্লাহ আপনাকে কি অনুমতি দেবেন? যাও, তুমি যাকে চিনো তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। এখানে পীরের কথা আছে, আল্লাহর ওলির কথা আছে, প্রত্যেকটা মুসলিমের কথা আছে। তার মানে প্রত্যেকটা মুসলিম আল্লাহর কাছে এতটা সম্মানিত যে আপনি যে ডিমান্ড করবেন আল্লাহর কাছে, মানে আপনাকে প্রথম জান্নাতে হতে হবে, আপনাকে জান্নাতের ঘোষণা দিয়ে দেবে আল্লাহ, তখন গিয়ে আপনি আল্লাহর সাথে তর্ক করবেন, আল্লাহ আমার ভাই, আর আল্লাহ আপনার কথা শুনবে। তার মানে পীরদেরকে আমি আলাদা করে দিলাম। এবার আসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যেটা পাওয়ার জন্য আপনারা আজকে বসে আছেন, যারা মুসলিম ভাই আপনি শুনে নেন, আপনি যদি বেনামাজি হয়ে মরে যান না, এই রাসূলের সুপারিশ আপনার কোনো কাজে আসবে না। দলিল এটা আমার না, আল্লাহর পক্ষ থেকে আমি আপনাকে শোনাবো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, ৭৪ নম্বর সূরা, তার ৪০ নম্বরের পরে থেকে আপনি পড়েন আয়াতগুলো। আল্লাহ বলেছেন জান্নাতীরা তার জাহান্নামী ভাইদেরকে দেখে বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। মুজরিম, আজকে তো অধিকাংশ মানুষ সারাক্ষণ খালি হিন্দি ফিল্মে দেখে, মুজরিম শব্দটা তো বোঝেন না। মুজরিম মানে কি? মুজরিম মানে অপরাধী। কি অপরাধ তাদের? অপরাধীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, তুমি জাহান্নামে কেন? তার প্রথম জবাব কি হবে জানেন? সে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। প্রথম জবাব, আমি কি ছিলাম না? শুধু এই কথা বলে না যে আমি নামাজ পড়তাম না, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি আমাদের মুসলিম নামাজি ভাইদের সাথে ছিলাম না। তার মানে আমি জামাতে নামাজ পড়তাম না। বুঝেন? আমার মুসলিম ভাইরা যে এলাকায় নামাজ পড়তো আমি তাদের দলের ছিলাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আর কি? ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, অভাবের সময় মিসকিনদেরকে আমি খাদ্য দেইনি। আমি কি করতাম? ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা খেলতামশা করতো আমি তাদের সাথে খেলতামশায় ব্যস্ত ছিলাম। এমন একটা সিজন গেছে গত বছর, এবছর ওয়াজ মাহফিল হয়, আর তখন পড়েছে ফুটবল বিশ্বকাপ খেলা। আপনি ওয়াজ মাহফিল তো আসেনি নাই, আর নামাজও পড়েন নাই, ওয়াজ মাহফিল তো বাদ দেন, আসলে আসেন না আসলে নাই, নামাজও পড়েন নাই, আপনি খেলার ঘরে খেলা দেখেছেন, জুয়া খেলেছেন, ক্রিকেট খেলা হলে সেখানে সারাদিন আপনি সময় কাটান। আপনি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে এই জবাবটাই দিবেন, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমি খেলতামশাকারীদের সাথে খেলতামশায় মত্ত ছিলাম। কতক্ষণ পর্যন্ত? ওয়াকুন্না মুকাজ্জিবু ইয়াউমিদ্দিন, আর আমি বিচার দিবসটাকে আসলে ওইভাবে সত্য বলে মেনে নিতে পারিনি, মানে আমি মনে করেছি এটা অনেক দূরে, অনেক পরে। কতক্ষণ পর্যন্ত? হাত্তা, যতক্ষণ পর্যন্ত আমার কাছে ইয়াকিন না চলে আসছে, মানে আমি মৃত্যু হঠাৎ করে আমার সামনে যখন চলে আসছে, তার আগ মুহূর্ত পর্যন্ত আমি বেনামাজি ছিলাম। আল্লাহ বলেছেন এই ধরনের ব্যক্তিদের সাথে আল্লাহ কি করবে জানেন? আল্লাহ বলছেন ফামা তানফাউহু শাফাআতুশ শাফিন। আমি একবারে ভেঙে ভেঙে আপনাকে বুঝিয়ে দিলাম। কোরআন আয়াত আল্লাহ বলতেছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিন, কোন সুপারিশকারীর সুপারিশ এই বেনামাজিদের জন্য, খেলতামশাকারীর জন্য কবুল হবে না। তার মানে আমাদের নবী, মুসলিম ভাইয়েরা আপনার জন্য সুপারিশ তো করবে, কিন্তু মুসলিম ভাইয়েরা আপনার জন্য সুপারিশ করবে না, কারণ ওখানে তো নামাজের কথা আছে, যে আল্লাহর নামাজ পড়তো, তাহলে নামাজের জন্য সুপারিশ চলবে, বেনামাজের জন্য কোনো সুপারিশ কাল কিয়ামতের মাঠে চলবে না। আপনি ভাববেন না যে আমাদের নবী তো দয়াল নবী, তিনি সুপারিশ করবেন। হ্যাঁ, আল্লাহর কাছে সুপারিশ তো করবেন, কিন্তু আল্লাহ বলেছেন বেনামাজির ক্ষেত্রে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কবুল করব না। অতএব সর্বশেষ নসিহত আমাদের এটাই থাকবে, আপনি যদি অন্তত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পেতে চান, আপনাকে অন্তত 5 ওয়াক্ত ফরজ নামাজগুলো পড়তেই হবে। আমি আপনাকে সুন্নত নফল বাদ দিতে বলিনি, আপনি তো নামাজই পড়েন না, কিন্তু আমি আপনাকে বলতেছি সুন্নত নফল আপনি সময় পেলে পড়েন। আগে মুসলমান হন, আপনি আগে আজান হলেই আপনি আগে ফরজ নামাজটা ঠিক করেন। আপনার অন্তর ঠিক হয়ে গেলে ইনশাআল্লাহ আপনি সুন্নত নফল সব আদায় করবেন, কিন্তু আপনি আগে মুসলিম হন। যে আপনি পারতেছেন না, অনেক ব্যস্ততা, মাথা ব্যথা, অন্তত 4 রাকাত নামাজ আপনি পড়তে সক্ষম না? 4 রাকাত নামাজ এটা তো আপনি পড়তে পারবেন। এই 4 রাকাত নামাজ পড়লে যদি আপনাকে ক্ষমা করে দেয়, আপনার কি লাগবে বলেন? কি লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেন আপনি নামাজ পড়বেন? যদি রাসূলের সুপারিশ পেতে চান, এই জন্য আপনি নামাজ পড়বেন।